আমেরিকার তরফ থেকে যে প্রেস রিলিজ বা পরিষ্কার করে জানানো হয়েছিল সম্প্রতি যে পাকিস্তান নাকি সন্ত্রাসবাদ দমনে একেবারে সচেষ্ট, একেবারে সক্রিয় ভূমিকা পালন করছে। ট্রাম্পের মুখে এই সুর শোনা গিয়েছিল এবং এই জায়গায় দাঁড়িয়ে জৈশ-ই মোহাম্মদ এইবার যে তথ্য উঠে আসছে গোপন গোয়েন্দা রিপোর্টে, জৈশ-ই-মোহাম্মদ ফান্ডিং করতে শুরু করেছে এবং তাদের যে ফান্ডিং সেটা টোটালটা ডিজিটাল মাধ্যমে ফান্ডিং। এবং আমি নাম করে বলবো, ইজি পয়সা, সাদা পে সহ বিভিন্ন ক্ষেত্রে মাসুদ আজহারের পরিবারের নামে একটা বড় অঙ্কের টাকা তোলা হচ্ছে এবং তারা এই বছর রীতিমতো প্রায় লাস্ট 3 মাসে 100 কোটির বেশি টাকা তুলেছে তারা এই বিভিন্ন ক্ষেত্রে তাদের জঙ্গিবাদকে আবার গোটা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে গোয়েন্দারা যে বিষয়টা জানাচ্ছে কিভাবে এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হয়, মাসে 30টা করে ওয়ালেট খোলা হয়, 4 মাসেই পুরনো অ্যাকাউন্ট বদল করা হয় এবং সব থেকে বড় বিষয়, একটা বড় অঙ্কের টাকা জমবে সেটাকে ছোট ছোট ভাগে টাকাটা উইথড্র করে নেওয়া হয় এবং গোয়েন্দাদের হাতে ইতিমধ্যে 300টির বেশি সক্রিয় ওয়ালেট পাওয়া গিয়েছে। এবং কোন কোন জঙ্গিদের নামে অ্যাকাউন্ট খোলা হচ্ছে, মাসুদ আজহারের ভাই, মাসুদ আজহারের ছেলে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের যে খাইবার পান্তুখোয়ারের কমান্ডার সৈয়দ সফদর শাহ নামেও কিন্তু অ্যাকাউন্ট খোলা হচ্ছে। আমি একটু বলতে চাইবো, হরিপুর কমান্ডার আফতাব আহমেদের নম্বরে তালহা আল সাইফের নামে সাদা পে অ্যাকাউন্ট, মাসুদ আজহারের ছেলে আবদুল্লাহ আজহার নিজের হাতে অ্যাকাউন্ট চালাচ্ছে ইজি পয়সা অ্যাকাউন্ট। এই যে গোটা প্রক্রিয়াটা কিন্তু মাসুদ আজহারদের যে প্রক্রিয়াকরণ বা মাসুদ আজহারদের যারা কমান্ডার আছে, জঙ্গি কমান্ডার, তাদের কিন্তু বুদ্ধিতে হচ্ছে। এবং এক্ষেত্রে কেন অনলাইন মাধ্যম FATF-কে কিন্তু ফাঁকি দেওয়ার চেষ্টা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সকে ফাঁকি দিয়ে একটা বড় অঙ্কের টাকা তোলা হচ্ছে এবং তাদেরকে নজরদারি করছে ISI। এবং এই যে নজরদারি বা এই যে টাকাটা তুলে কি হবে, ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে, পাকিস্তানে কিন্তু এইবার মার্কাজ 313 যে মার্কাজ, অর্থাৎ 313 মার্কাজ, নতুন মার্কাজ কিন্তু একটা তৈরি করতে শুরু করেছে এবং তারা কিন্তু এই মার্কাজ তৈরি করে ফের সেটাকে সদর দপ্তর হিসাবে ইউজ করবে। এবং আমরা দেখেছি অপারেশন সিঁদুরে কিভাবে তাদের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গিয়েছে। পাক অধিকৃত কাশ্মীর সহ আরও 4টি জায়গায়, পাঞ্জাব প্রদেশের 4টি জায়গায় একেবারে ধ্বংসলীলা চালানো হয় ভারতের তরফ থেকে জঙ্গি ঘাঁটিগুলোতে। সেই জঙ্গি ঘাঁটিগুলো এইবার ধ্বংসলীলায় পরিণত হয়ে যাওয়ার পর এবার ফান্ডিং জোগাড় করছে। আমরা দেখেছিলাম বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইট ইমেজ দিয়ে দেখেছিলাম ধ্বংসস্তূপের ছবি, তারা কিভাবে গ্রাম থেকে বিতাড়িত হতে শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জঙ্গিরা যখন ভারতের হাতে মারা যাচ্ছে, তারা কিন্তু সেই যে শেষ কৃত্য সম্পন্ন করতে গিয়ে বিভিন্ন যারা জঙ্গিরা তারা ঢুকেছিল, তারা গ্রামের সাধারণ মানুষের হাতে মার খেয়েছে। একদিকে একটা চিত্র বারবার করে স্পষ্ট হয়েছে কিন্তু যে ভারতে নতুন করে তারা ফিরতে চাইছে, পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ ফিরতে চাইছে, কিন্তু জঙ্গিবাদ তারা দেখছে যে জঙ্গিবাদ যদি খতম হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবে পাকিস্তান কিন্তু ভারতের আর ক্ষতি করতে পারবে না। এবং সেই জন্যই আমেরিকার সহযোগিতা কোথাও গিয়ে থাকছে বলে গোয়েন্দাদের অভিযোগ এবং সেই সহযোগিতায় ISI এর অবজারভেশনে তারা ফের এই জঙ্গিবাদটাকে গড়ে তুলতে চাইছে। যে জঙ্গিবাদ ভারত মুছে ফেলে পাক অধিকৃত কাশ্মীরকে একটা ট্যাকটিক্যাল ওয়েতে নিজেদের দিকে ফেরানোর চেষ্টা করছিল, এইবার সেই জঙ্গিবাদ পাকিস্তান সেই চালটা বুঝে গিয়ে সেই জঙ্গিবাদকে বাড়াতে চাইছে এবং বড় অঙ্কের ফান্ডিং সেখানে করা হচ্ছে।